আপনারা নাটোরের মানুষ এত ভদ্র, আপনাদের কথা মনে থাকবে আমার, আপনারা মোনাজাতটা করে তারপরে উঠবেন ইনশাআল্লাহ। এখানে আমার যুবক ভাইয়েরা আমাকে দুইটা প্রশ্ন করেছেন। তারা বলেছেন কাদিয়ানীরা যে বলে উনারা মুসলিম, এ সম্পর্কে কিছু বলেন। কাদিয়ানীরা কি কারণে কাফির এটা আপনাদেরকে জানতে হবে। কাদিয়ানীরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী, আখিরি নবী মানে না। তারা মির্জা গুলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে, যদিও এই মুহূর্তে তারা তাদের খুলস পাল্টিয়েছে। দেখবেন তাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে তাদের লোকজন বলে না আমরা তো শেষ নবী বলি না, আমরা বলি তিনি মসিহ, তিনি মাহদি। কখনো বলে মসিহ, কখনো বলে মাহদি। এদের আসলে কথাবার্তার কোনো ঠিক ঠিকানা, পাগলের মতো এক এক সময় এক এক কথা বলে থাকে। আমাদের নবীজির পরে নবী আসবে এটা যে বিশ্বাস করবে সে কি ইমানদার? আরো জোরে বলেন। নবীর পরে কি নবী আসবে? আসবে, 30 জন আসবে, তবে ওটা রিয়েল নবী নয়, ওটা কি নবী? ভণ্ড নবী। কি নবী? ফেক, ভণ্ড নবী। এটা আমি বলি নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন 30। নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার পরে মোট 30 জন ভণ্ড নবী আসে। মুসাইলামার নাম শুনছেন আপনারা? মুসাইলামা নাম শুনছেন? তাকে নবী বলে দাবি করেছিল। এই মুসাইলামাকে একদিন পাবলিক ধরছে, পাবলিক ধইরা তারপরে বলল আচ্ছা মুসাইলামা তুমি যে নবী হয়েছো এটা আমরা বুঝবো কেমনে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী এটা তো বোঝা যায়, কারণ উনার কাছে প্রতিদিন জিবরিল আসেন, আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়। তো তুমি যদি সত্যিই নবী হইতা তো তোমার কাছেও তো জিবরিল আসতেন, তোমার কাছেও সূরা নাজিল হইতো। মুসাইলামা তখন বলল দেখো ভাই, আমি মাত্র নবী হইছি, নতুন নবী হইছি, আমার কাছেও জিবরিল আসবে, একটু টাইম তো লাগবে, নতুন নবী তো আমি, একটু সময় লাগবে। কিছুদিন পরে সে লোকজনকে ডেকে বলল শোনো গত রাতেই আমার কাছে জিবরিল এসেছিলেন। লোকেরা বলল তাই তো কোনো সূরা কি নাজিল হয়েছে? কয় হয়েছে তো। মানুষজন জানতে চাইল কোন সূরা? কয় আমার কাছে সূরা ফিল নাজিল হয়েছে। কোরআনেও একটা ফিল আছে না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো লোকজন বলল তোমার কাছে আবার কোন ফিল নাজিল হয়েছে? সে বলল শুনো আমার সূরাটা। দেখেন সে সূরা শোনাইতেছে, হ্যাঁ নবী যে কায়দার সূরাও ওই কায়দার। পাবলিককে শোনাইতেছে আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু যানাবুন ওয়াবিল ওয়া লাহু খুরতুমুন তাওয়িল। আল ফিল হাতি, মাল ফিল হাতি কি? ওমা আদরাকা মাল ফিল আপনি কি জানেন হাতি কি? আরে বাপ রে বাপ, হাতির ডেফিনেশন চলছে। লাহু যানাবুন ওয়াবিল তার লেজ আছে, ওয়া লাহু খুরতুমুন তাওয়িল তার লম্বা একটা সুর আছে। বলেন তো এটা কোনো সূরা হইল? কোনো সিগনিফিকেন্স আছে? পাবলিক বলল মুসাইলামা তুই যে একটা কাযযাব, তুই যে একটা মিথ্যাবাদী, ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক, এটা প্রমাণ হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, তোর মুখ থেকে তেলাওয়াতকৃত এই সূরাটাই যথেষ্ট, তুই যে একটা ভণ্ড। কাদিয়ানীরা তারা কেন কাফের? এত দলিল দেওয়ার কোনো দরকার নাই, কারণ তারা শেষ নবীকে নবী মানে না। তো শেষ নবীকে যারা নবী মানে না তারা ইমানদার হতে পারে না, এজন্য তারা কাফির। এদেরকে যারা কাফির বলে না এরাও কাফির। এই কাদিয়ানীরা আমাদের দেশে ধোঁকাবাজ হয়ে বসবাস করছে। তারা নিজেদের সম্প্রদায়ের নাম দিয়েছেন আহমদিয়া মুসলিম জামাত। ওইটা আবার মুসলিম জামাত কেমনে হয়? ওটা তো আহমদিয়া কাফির জামাত, অমুসলিম জামাত, কারণ এরা মুসলমানের কাতারেও পড়ে না। এই দেশে তারা বসবাস করুক, নাগরিক সুবিধা লাভ করুক, আমাদের কোনো আপত্তি আছে? নাই। কিন্তু তারা অন্যান্য অমুসলিমদের মতো এই দেশে বাস করবে, নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে পারবে।
এই কাদিয়ানীদের মতো এখানে আরেক গ্রুপ শয়তান গ্রুপ বের হয়েছে। আমার ভাই একজন আলোচনা করেছেন আমার আগে, আমি ওনার আলোচনা এসে শেষে 20 মিনিট মন দিয়ে শুনেছি। আপনাদের এলাকার মনে হয় তিনি, খুব গুছালো কথাবার্তা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন হিজবুত তৌহিদ নিয়ে। এরা নাম দিয়েছে হিজবুত তৌহিদ, আসলে এটা হিজবুত শয়তান। এটা হিজবুত তৌহিদ না, এটা হিজবুত শয়তান। মেয়েদেরকে বেপরদা অবস্থায় নিয়ে তারা প্রোগ্রাম আদি করে। তাদের নামাজ দেখছেন আপনারা? আল্লাহু আকবার দেখছেন কিনা আপনারা? এরকম আল্লাহু আকবার, তাই না? তারপরে রুকুতেও যায় এমন ভাবে সবাই আল্লাহু আকবার, মানে একসাথে। এটা কি নামাজ পড়ে না নামাজের নামে তামাশা করে আমাদের বুঝে আসে না। আবার তাদের ইমাম যে আছে, তারা ইমাম বলে না, ইমাম। তাদের যেটা ছিল প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পন্নী, দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখছেন কিনা আপনারা? তার মেয়ের জামাই হচ্ছে এই, এর নাম কি, সেলিম। তার নিজের তিলাওয়াতও সহি না। একটা ভিডিওতে শুনলাম, কয় আমি কি কোরআন শুদ্ধ করে প্রতিষ্ঠা করার সংগ্রামে দাঁড়িয়েছি, আমি দাঁড়িয়েছি এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। বেটা গাধা, ভালো করে পড়াশোনা কর। নবীজি সাহাবীদেরকে নিয়ে ইসলামী সমাজ বিনির্মাণ করেছেন, মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। তার আগে মক্কায় 13 বছর মায়ের খাইয়া নবীজি প্রথমে আগে দারুল আরকামে সাহাবীদেরকে আগে তিনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছেন। সে নিজে একটা পথভ্রষ্ট, গুমরাহ, তার অনুসারী যারা তারাও গুমরাহ। আবার বড় গলায় বলছে এদেশের আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী। এদেশের আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়। যারা ধর্মকে পুঁজি করে মানুষের থেকে সিম্পিতি নিয়ে ক্ষমতার চেয়ারে বসতে চায়, এরা হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। হিজবুত তৌহিদ নামে শয়তানের অনুসারী এই সংগঠনগুলো, এরা হলো ধর্ম ব্যবসায়ী। এদের অর্থের যোগান কোথায়? এলাকায় এলাকায় প্রোগ্রাম করার এত টাকা তারা কোথায় পায়? টাকা কারা দেয়? এগুলো দায়িত্বশীল মহলের খতিয়ে দেখা দরকার। তাদের পিছনে ব্যানারে লেখা থাকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আলোচনা সভা, নাম দেয় এইটা। কিন্তু এরাই তাদের লোকদেরকে যেভাবে তৈরি করছে, আমার ভয় হচ্ছে এরাই ভবিষ্যতে জঙ্গি হওয়ার সম্ভাবনা আছে। কারণ এরা দিনের সঠিক মেসেজ তারা পাচ্ছে না। সে আলেমদের থেকে বেশি বুঝে। বেটা, বড় বড় কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার বড় বড় মুফতি, শেখুল হাদিস, মুফাসসির, মুহাদ্দিস, ওনারা 20 বছর 25 বছর পড়াশোনা কইরা, পরবর্তী 15 বছর 20 বছর 25 বছর গবেষণা কইরা বুখারী, মুসলিম, সিহাসিত্তার কিতাব, কোরআন, হাদিস পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেছেন। তারা ইসলাম কম বুঝেন, আর তুমি বাংলা কয়েকটা কিতাব পড়া তুমি বেশি ইসলাম বুঝো। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন। আপনাদের এলাকার আশপাশে এরকম কার্যক্রম চললে আপনারা এই সকল ভাইদেরকে বুঝাবেন, বলবেন যে হক্কানি উলামায়ে কেরাম, তাদের সোহবতে যাবেন, আলেমদের সাথে থাকবেন, আলেমদের সাথে থাকবেন, তাহলে এই জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এই যে আপনারা 2 ঘন্টা ওয়াজ শুনলেন, কোরআনের আয়াত আর হাদিসের রেফারেন্সের বাইরে কোনো আজে বাজে কথা শুনেছেন? আলেমদের কাছে যাবেন আপনারা ইনশাআল্লাহ। তো এই 2টা গ্রুপ, এই কাদিয়ানি গ্রুপ আর আরেকটা হলো হিজবুত তাওহীদ নামক এই হিজবুত শয়তান গ্রুপ, এই 2 সম্প্রদায় থেকে আল্লাহ আমার মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করেন। এরা আবার কিছু মেয়েদেরকে নামায় দিছে। এরা দেখি ইউটিউবে, ফেসবুকে ভিডিও বানায়, কলেজ ইউনিভার্সিটির মেয়েরা, দেখছেন কিনা আপনারা? আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। সর্বশেষ প্রশ্ন, হুজুর ফকিররা যে ফকিরান্তি গান করে, এটা আবার কি? আচ্ছা, এবং মানুষের পায়ে সেজদা করে, এটা তো নাজায়েজ, কিন্তু তারা তো মানতে চায় না। এ সম্পর্কে কিছু বলেন। সাজদা একমাত্র দিতে হবে কাকে? কোন মানুষ কখনো কোনো মানুষকে সাজদা দিতে পারে? সাজদার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ পাক। সুতরাং কাউকে সাজদা দেওয়া যাবে না।
আর কোনো আজে বাজে গান গাওয়া যাবে না। যে গানগুলোর মধ্যে কল্যাণ নাই, শেখার মতো কিছু নাই, সঠিক মেসেজ পাওয়া যায় না, দিন বোঝা যায় না, এই রকম গান মানুষের অন্তরকে, হৃদয়কে প্রশান্ত করতে পারে না। গান তার ভিতরে অশ্লীলতা থাকলে, বাজে জিনিস থাকলে সেই গান লেখা বা সেই গান গাওয়া হারাম। আর বাজনাযুক্ত গান এটা হারাম, কারণ বাদ্যযন্ত্র হারাম করেছেন কে? তবে যেই গানের মধ্যে, যেই গজলের মধ্যে আল্লাহর শান, রসুলের শান, দিনের মেসেজ পাওয়া যায়, এই রকম কথাবার্তা আছে, এই রকম গান গাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। অনেক ফকিররা দেখবেন কালেমা পুইরা ভিক্ষা চায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না? কালেমা পুইরা যারা ভিক্ষা চাইবে এদেরকে ভিক্ষা দিবেন না, কারণ কালেমা এটা ভিক্ষা চাওয়ার কোনো সেন্টেন্স নয়। কালিমা হলো পৃথিবীর সমস্ত নবীদের দাওয়াতি সম্ভাষণ, এটা পবিত্র শব্দ। ভিক্ষা চাইতেছেন আপনি, অন্য কিছু বলেন, আমি অসহায় মানুষ, আমাকে সাহায্য করে, অন্য কিছু বলেন, কিন্তু কালিমা পইরা কালিমার দোহাই দিয়ে কেন ভিক্ষা চাইবেন? কালেমা ভিক্ষা চাওয়ার কোনো সেন্টেন্স নয়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভেতরে তাওহীদ আছে, এর ভেতরে জিহাদ ফি সাবিলিল্লাহর নির্যাস আছে, ঠিক কি না বলেন? এটা ভিক্ষা চাওয়ার কোনো সেন্টেন্স নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার কাছে আরেকটা রিকোয়েস্ট এসেছে, সেটা হলো আপনারা কি দোয়া করবেন না আজকে? পরিবারের বড় ছেলে বিয়ের বয়স হয়েছে, কিন্তু পরিবার থেকে বিয়ে দিচ্ছে না। আমি কি বলবো, মানে আমাকে বলছে আপনি কিছু বলেন, যে লিখছে মনে হয় তারই সমস্যা এটা। পরিবারের বড় ছেলের বিয়ে হচ্ছে না, মা বাবা বিয়ে দিচ্ছে না, মনে হয় মা বাপ বড় ছেলেকে বলতেছে তুই আগে নিজের পায়ে দাঁড়া, এর পেয়ে বিয়ে করিস। সে কি এখন মানুষের পায়ের উপর দাঁড়ায় আছে নাকি? আমরা মনে করি বিয়ে শাদী এটা কেরিয়ারের সাথে সম্পৃক্ত। বিয়ে শাদী এটা কেরিয়ারের সাথে সম্পৃক্ত নয়, বিয়ের সম্পর্ক চরিত্রের সাথে। পৃথিবীর সমস্ত সফল মানুষরা কম বয়সে বিয়ে করেছেন। মেয়ে ছেলেরা বিয়ে করবে কেমনে? বাবারাও তো বিয়ে করতে আসলে ছেলেরা কয়, বাবা কত টাকা কামাও মাসে, ঢাকায় থাকো, ফ্ল্যাট আছে, গাড়ি বাড়ি আছে, জিজ্ঞেসও করে না। বাবা মুখে দাড়ি নাই কেন, নামাজ পড়ো, হালাল পথে চলো, এগুলো জিজ্ঞেস করা দরকার ছিল। আমরা বিয়ে শাদীর সময় ছেলে মেয়েদের দুপক্ষের ক্ষেত্রে দিনদারিতাকে প্রায়োরিটি দিব। দিনদারিতাকে প্রায়োরিটি দিয়ে যদি আমরা বিয়ে দিতে পারি, ওই সংসার সুখের সংসার হয়ে যাবে ইনশাআল্লাহ। অবিবাহিত ছেলেরা বিয়ে করতে চায়, আপনাদের খুশি হওয়ার কথা, আমাদের ছেলেরা জিনা করতে চায় না, তারা বিয়ে করতে চায়। আপনারা কি ঠিকের আওয়াজ শুনে বুঝেন না তাদের হৃদয়ের জ্বালা, তাদের অনুভূতি আপনারা বুঝার চেষ্টা করেন। তাহলে কি করতে হবে? বিয়ে শাদীতে খরচ কমায় দিতে হবে, বিয়ে শাদীতে খরচ কমায়া দিতে হবে, বিয়েটাকে সহজ করে দিতে হবে। এতে করে জিনার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছে, একটা ইসলামী সঙ্গীত শুনতে চেয়েছেন, আমাদের ভালোবাসা, এরকম একটা ইসলামী সঙ্গীত। আমি কি বলবো নাকি মোনাজাত করে ফেলবো? এরপরে আমরা মোনাজাত করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা পরস্পরকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? আবার কাউকে ঘৃণা করব কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য,
রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate him to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana lillah faqad istakmala al-iman. Inna ahabbal a'mal ila Allahi ta'ala الموالات في الله والحب في الله والبغض في الله. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد ইস্তাকমালাল ঈমান। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরা সবার জন্য দোয়া করব, এলাকার সবার জন্য, মুর্দেগানদের জন্য এবং যারা আয়োজন করেছেন তাদের জন্য ইনশাআল্লাহ। মাহফিল কমিটির সভাপতি সাহেব বা কারো কোনো কথা থাকলে আমরা শুনবো, আর অনুমতি পেলে আমরা মোনাজাতে চলে যাব। ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وارحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. رب العالمين, গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি। ও মালিক, গভীর এই রাতে আমরা যারা হাত তুলেছি, জীবনে কম বেশি সবাই আমরা গুনাহ করে ফেলেছি। ওগো মালিক, এত বেশি গুনাহ আমরা করেছি, আমাদের গুনার দিকে যদি তুমি তাকাও আমাদেরকে ক্ষমাও করতে ইচ্ছে করবে না। ওগো মালিক, আমরা যতই গুনাহ করি না কেন আমরা তো তোমার গোলাম, তুমি আমাদের মালিক। ওগো আল্লাহ, যেদিন আমরা মায়ের পেট থেকে জন্মেছিলাম সেদিন আমরা নিষ্পাপ ছিলাম, কোনো গুনাহ ছিল না। এরপরে আমরা শয়তানের ধোঁকায় গুনাহ করতে করতে গুনাহের সাগরে আমরা অবগাহন করে ফেলেছি। ওগো মালিক, যতই আমরা গুনাহ করি না কেন
গুনাহ করার পরে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আমরা মাথা নত করে দিয়ে অবনত মস্তকে অশ্রুসিক্ত নয়নে ভিখারির মতো হাত তুলেছি। ওগো আল্লাহ, আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি দয়া লাগে না? তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমরা কোথায় যাব? কার কাছে গিয়ে চাইব, ফরিয়াদ করব? ওগো মালিক, আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মালিক নাই। তুমি ফিরিয়ে দিলে আমাদের কোথাও যাওয়ার জায়গা নাই। ওগো মালিক, জানি না কোন দিন হঠাৎ করে কখন জানি কবরে চলে যাই। এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন তোমার কাছে হাত তোলার সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। ওগো মালিক, এই জন্য আমাদের দিকে দয়া মায়ার নজরে তাকাও। আমরা জীবনে যত গুনাহ করেছি, আমাদের জীবনের সগীরা কবিরা, জানা অজানা, ছোট বড় সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে মাসুম বানিয়ে বাড়িতে ফিরাইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের সবাইকে তুমি হালাল খাওয়ার তৌফিক দাও। হারাম থেকে আমাদেরকে হেফাজত করো। হারাম খেয়ে খেয়ে হারাম শরীর যদি হয়ে যায় তো কোনো ইবাদতই তোমার কাছে কবুল হবে না। ওগো আল্লাহ, আমাদেরকে তুমি হারাম খুর বানিও না। আমাদের সবাইকে হালাল পথে হালাল উপার্জনের তৌফিক দাও। রব্বুল আলামিন, আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। আমাদের স্ত্রী সন্তান সন্ততি পরিবারের সবাইকে মাফ করে দাও। আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম বানিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন, ওগো আল্লাহ, দয়া করে আমাদের কবরবাসী মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, এই এলাকায় এই গ্রামে যত কবরস্থান রয়েছে, কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন, অসংখ্য তরুণ যুবক ভাইয়েরা মাহফিলে এসেছেন। আল্লাহ, আমার কলিজার টুকরা তরুণ আর যুবক ভাইদের গুনাহগুলো মাফ করে দাও। তাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দাও। আমার কলেজার টুকরা যুবক ভাইগুলোকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আমার দাড়ি পাকা অনেক মুরব্বী চাচারা হাত তুলেছেন। আল্লাহ, আমার চাচাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার মা বোনদের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল বাস্তবায়নের জন্য তোমার যে সকল বান্দা বান্দিরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে যারা যেভাবে সাহায্য সহযোগিতা, কষ্ট আর মেহনত করেছেন, কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন, দুনিয়ার সকল মজলুম মুসলমানদেরকে হেফাজত করো। ওগো মালিক,
বিশেষ করে এই তাফসীরুল কোরআন মাহফিলের মাঠে যে কণ্ঠের আওয়াজগুলো আমরা খুব বেশি মিস করি, আমাদের যে ভাইগুলো দীর্ঘদিন ধরে কারারুদ্ধ অবস্থায় মজলুম অবস্থায় রয়েছেন, আল্লাহ আমাদের ভাইগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের কারাবন্দী সকল মজলুম আলেমদেরকে আবারও তুমি কোরআনের মাঠে আমাদের মাঝে আবারও ফিরাইয়া দাও রব্বুল আলামিন। হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে গিয়ে সকল ঘরানার সকল দলের সকল মতের আলেমদেরকে একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আমাদেরকে দান করে দাও রব্বুল আলামিন। আমাদের অন্তরের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করে দাও, তাকওয়া দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দাও, আমাদেরকে বাকি জিন্দেগি তোমার দ্বীনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দাও আল্লাহ। আমার মিডিয়ার যে সকল ভাইরা এসেছেন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। গভীর রাতে পথ চলাচলে তুমি তাদের হেফাজতকারী হয়ে যাও। রাস্তাঘাটে সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করিও। তাদেরকে ইখলাসের সাথে এই ময়দানে কাজ করার তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. والسلام عليكم.